আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি দুবাইয়ের ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে দুবাইয়ের ভিজিট ভিসা পাওয়া নিয়ে অনেকের মনেই অনেক রকম ভুল ধারণা থাকে। অনেকেই মনে করে এজেন্ট ছাড়া ভিসা পাওয়া অসম্ভব অথবা অনেক বেশি টাকা লাগে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার সেই সকল ভুল ধারণা একেবারেই দূর হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে কোনো দালালের সাহায্য ছাড়াই আপনি নিজে নিজেই দুবাইয়ের ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আরও আলোচনা করব আবেদনের সঠিক ওয়েবসাইট এবং প্রয়োজনীয় সকল কাগজপত্রের তালিকার বিষয়ে। তো মূল আলোচনা শুরু করি। সংযুক্ত আরব আমিরাত বা দুবাই বর্তমানে পর্যটকদের জন্য প্রধানত দুই ধরনের ভিজিট ভিসা দিয়ে থাকে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনি 30 দিন অথবা 60 দিনের সিঙ্গেল এন্ট্রির ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর অর্থ হলো ভিসা দিয়ে আপনি একবার দুবাইয়ে প্রবেশ করতে পারবেন এবং নির্দিষ্ট সময় পর আপনাকে দেশে ব্যাক করতে হবে। আপনি যদি আরও বেশি সময় থাকতে চান অথবা বারবার যাতায়াত করতে চান, তবে মাল্টিপল এন্ট্রি ভিসার অপশনও আছে। বর্তমানে দুবাইয়ের অধিকাংশ ভিসা ইলেকট্রিক অথবা ই ভিসা হিসেবে ইস্যু করা হয়। এর মানে হলো আপনার পাসপোর্টে কোনো স্টিকার লাগবে না, আপনি ইমেইলে পাওয়া পিডিএফ ফাইলটি প্রিন্ট করে নিলেই হবে। এই ভিসার আবেদন প্রক্রিয়াটি এতটাই সহজ যে বর্তমানে 3 থেকে 5 দিনের মধ্যেই আপনি আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। বর্তমানে কি কি ডকুমেন্টস নিয়ে আপনাদের এই ভিসার জন্য আবেদন করতে হবে, এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। দুবাই ভিজিট ভিসার জন্য কাগজপত্র রেডি করা সবথেকে সহজ, যদি আপনি সঠিক গাইডলাইন জানেন। বর্তমান নিয়ম অনুযায়ী আপনার প্রথমেই লাগবে অন্তত 6 মাস মেয়াদি মূল পাসপোর্টের রঙিন স্ক্যান কপি। পাসপোর্টের প্রথম ও শেষ পৃষ্ঠার ছবি একেবারে পরিষ্কার হতে হবে, যাতে কোনো লেখা অস্পষ্ট না থাকে। এরপর লাগবে আপনার 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। ছবির ক্ষেত্রে স্টুডিওতে যেয়ে বলবেন তারা যেন দুবাই ভিসার সাইজ অনুযায়ী আপনার ছবিটি রেডি করে দেয়। বর্তমানে দুবাই ইমিগ্রেশন বাংলাদেশি পর্যটকদের জন্য আর্থিক সচ্ছলতার উপর জোর দিচ্ছে, তাই আপনার গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট সাথে রাখা বুদ্ধিমানের কাজ। যদি আপনার ব্যাংক ব্যালেন্স অন্তত 3 থেকে 4 লক্ষ টাকা থাকে, তবে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি আপনার পেশার জন্য প্রমাণপত্র, যেমন চাকরিজীবীদের জন্য এনওসি অথবা ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের ইংরেজি অনুবাদ ও নোটারাইজ কপি লাগবে। বর্তমানে নতুন শর্ত অনুযায়ী আপনার একটি কনফার্ম রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং কপি থাকতে হবে। দুবাই যাওয়ার পর আপনি কোথায় থাকবেন তার ঠিকানা ছাড়া এখন ভিসা ইস্যু করা হচ্ছে না। আপনার যদি কোনো আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব দুবাইয়ে থাকে, তবে তাদের রেসিডেন্স কার্ড বা আইডি কপির মাধ্যমেও আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারেন। সকল কাগজপত্রের ডিজিটাল বা স্ক্যান কপি ল্যাপটপ অথবা মোবাইলে সেভ করে রাখবেন, কারণ আবেদনটি সম্পূর্ণ অনলাইনে হবে। এই ডকুমেন্টসগুলো যদি সঠিক থাকে, তবে আপনি নিজেই আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা সঠিক নিয়মে এই ভিসা আবেদন করবেন, এখন এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। দুবাই ভিসার আবেদন করার জন্য আপনাকে সঠিক ওয়েবসাইট বেছে নিতে হবে। বর্তমানে আপনি সরাসরি জিডিআরএফএ অথবা আইসিপি পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেখানে আপনার সকল ডকুমেন্টস আপলোড করার পর ভিসা ফি পেমেন্ট করলেই আপনার কাজ শেষ। এছাড়াও আপনি যদি চান, তাহলে দুবাইয়ের অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোর পোর্টাল ব্যবহার করতে পারেন। বর্তমানে অনেক ট্রাস্টেড মোবাইল অ্যাপ্লিকেশন আছে, যা দিয়ে আপনি সরাসরি বাংলাদেশি টাকা বা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। আবেদনের সময় আপনার নাম, পাসপোর্ট নম্বর এবং ইমেইল অ্যাড্রেস খুব সতর্কতার সাথে টাইপ করবেন। যদি একটি অক্ষরও ভুল হয়, তবে আপনার ভিসা রিজেক্ট হতে পারে এবং টাকাও ফেরত পাবেন না। সাবমিট করার আগে প্রতিটি তথ্য অন্তত 3 বার চেক করে নেবেন। অনলাইনে আবেদন করার সুবিধা হলো আপনি যে কোনো সময় আপনার ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন। এই পুরো প্রসেসটি আপনারা খুব কম সময়ে ঘরে বসেই সম্পূর্ণ করতে পারবেন।
এখন আলোচনা করব ভিসার খরচ ও ইন্স্যুরেন্স নিয়ে, যা 2026 সালে বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণত 30 দিনের ট্যুরিস্ট ভিসার জন্য সরকারি ফি এবং সার্ভিস চার্জ মিলিয়ে 90 থেকে $110 মতো খরচ হয়, যা বাংলাদেশি টাকায় প্রায় 10,000 থেকে 12,000 টাকার মতো। আপনি যদি 60 দিনের ভিসা নিতে চান, তবে খরচ হবে $160 থেকে $180 মতো। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি ভিজিট ভিসার সাথে ম্যান্ডেটরি হেলথ ইন্স্যুরেন্স কেনা বাধ্যতামূলক। আপনি যখন এই ভিসার জন্য আবেদন করবেন, তখন অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে ইন্স্যুরেন্সের অপশন দেখাবে। এই ইন্স্যুরেন্স আপনাকে দুবাইয়ে থাকাকালীন জরুরি চিকিৎসার নিরাপত্তা দিবে। যদি ইন্স্যুরেন্স ছাড়া কেউ আবেদন করে, তবে তার ভিসা সরাসরি বাতিল হয়ে যাবে। ভিসা ফি আপনি একবার জমা দেওয়ার পর তা আর ফেরত পাবেন না, তাই সব পেপার শতভাগ সঠিক আছে কিনা তা নিশ্চিত হয়েই পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর আপনার ইমেইলে একটি কনফার্মেশন রসিদ চলে আসবে। মনে রাখবেন, সরকারি ফির বাইরে কেউ যদি আপনার কাছে অতিরিক্ত 30-40 হাজার টাকা চায়, তবে বুঝবেন সে আপনার সাথে প্রতারণা করছে। ভিসার সিদ্ধান্ত আসার পর আপনার ইমেইলে একটি কিউআর কোড যুক্ত ফাইল আসবে, যা আপনাকে রঙিন প্রিন্ট করে সাথে রাখতে হবে। এখন আলোচনা করব দুবাই এয়ারপোর্টের ইমিগ্রেশন এবং যাতায়াতের নিয়ম নিয়ে। ভিসা পাওয়ার পর আপনার পরবর্তী ধাপ হলো দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া। বর্তমানে দুবাইয়ের এয়ারপোর্টে ইমিগ্রেশন প্রক্রিয়া অনেক আধুনিক ও সহজ করা হয়েছে। যখন আপনি দুবাইয়ে ল্যান্ড করবেন, তখন আপনার হাতে ভিসার প্রিন্ট কপি, পাসপোর্টের কপি এবং রিটার্ন টিকিটের কপি থাকতে হবে। ইমিগ্রেশন অফিসার আপনার কাছে আপনার হোটেল বুকিংয়ের পেপার অথবা আপনি কোথায় থাকবেন তার তথ্য জানতে চাইতে পারে। আপনার কাছে অন্তত 5,000 দিরহাম অথবা সমপরিমাণ নগদ অর্থ থাকা সব থেকে নিরাপদ, যাতে তারা বুঝতে পারে আপনি সেখানে খরচ করার সামর্থ্য রাখেন। ভিজিট ভিসায় দুবাই গিয়ে কোনো ধরনের অবৈধ কাজ করা অথবা ভিসার মেয়াদ বাড়ানো ছাড়া অতিরিক্ত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। বর্তমান নতুন আইনে ওভারস্টে করলে প্রতিদিনের জন্য 50 থেকে 100 দিরহাম জরিমানা হতে পারে এবং আপনাকে ব্ল্যাকলিস্ট করা হতে পারে। দুবাই অত্যন্ত নিরাপদ শহর এবং এখানকার পুলিশ অনেক বন্ধুসুলভ। ইমিগ্রেশন পার হওয়ার পর আপনার মোবাইলের জন্য স্থানীয় সিম কার্ড সংগ্রহ করতে পারবেন, যা পর্যটকদের জন্য এয়ারপোর্টে অনেক সময় ফ্রিতে দেওয়া হয়। সঠিকভাবে এই নিয়মগুলো মানলে আপনার দুবাই সফর হবে আনন্দদায়ক এবং পরবর্তী সময়ে মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়া আপনার জন্য অনেক সহজ হবে। বন্ধুরা, দুবাই ভিজিট ভিসার এই সম্পূর্ণ গাইডলাইনটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।